গুড মর্নিং বন্ধুরা। আজকে ব্রেকফাস্টে আমি বানাচ্ছি হচ্ছে ফুলকপি আলু দিয়ে তরকারি, আর বানাচ্ছি এখানে রুটি। তো এখানে আটা রেডি আছে, এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব হচ্ছে আটা, তারপরে ওটাকে মাখবো। তা চলো আজকের দিনটা শুরু করা যাক এই ব্রেকফাস্ট দিয়ে। তা সারাদিন থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং। ঘুম থেকে উঠেছি সেই 6:30টার সময়, কারণ অ্যালার্ম দিয়ে রাখি, তো ওই অ্যালার্মের শব্দেই আমার ঘুম ভেঙে যায়। আর তাছাড়া কি বলতো, এই অ্যালার্ম শুনতে শুনতে আমার অভ্যাস হয়ে গেছে, এই অ্যালার্ম বাজার আগেই কিন্তু আমি জেগে যাই। তো যাই হোক, আজকে দেখতেই তো পেলে যে ব্রেকফাস্টে করছি হচ্ছে রুটি আর তরকারি, কারণ আজকে রুটি তরকারি খেতে ইচ্ছে করছে। প্রত্যেক দিন তো আর ওরকম কি বলে জানি পুরি তরকারি খাওয়া যায় না। আর আমি দোকানে যেহেতু সকাল সকাল চলে যাই, সেই জন্য কী বলো তো, এদিকে ব্রেকফাস্টও তৈরি হয় না। তা আজকে তো শঙ্কর এখনও ডাকেনি, যার জন্য কি বলে জানি আমি এখনও দোকানে যাইনি। তো সেই জন্য ভাবলাম যে না, আজকে রুটি আর তরকারি করি। তো এখানে বসিয়ে দিয়েছি। আর আজকে মিস্ত্রি আসার কথা, আমাদের ঘরে আজকে কাঠের মিস্ত্রি লাগবে, কারণ কাঠের বাড়ি বুঝতেই পারছো, এই যখন নাকি ঝড় বৃষ্টি হয় না, তখন ঘরের মধ্যে অনেক জল ঢুকে যায়। তো সেই জন্য কি বলতো, এই যে আমার তো ওপর দিকে তো সব ইসে করা, এই সিলিংগুলো না সব প্লাইয়ের, তো যার জন্য ওই জল ঢুকে ঢুকে পচে গেছে ওই দিকটা। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই যে এসির ওপরটা দেখতে পাচ্ছ না, এই প্লাইটা পুরোটা পচে গেছে, একদম জল ঢুকে ঢুকে না একদম প্লাইটাকে পচিয়ে দিয়েছে। তো যাই হোক, অনেক বছরই টিকলো, তো এই প্লাইটাকে চেঞ্জ করা হবে। প্লাইটাকে চেঞ্জ করে এখানে এসি বোর্ড লাগানো হবে। তা সেই জন্য আজকে আমি বিছানাটার মধ্যে চাদর পাতিনি, কারণ মিস্ত্রিরা আসবে। তা সব এই তোষক টোষক সব, শঙ্কর তো দোকানে আছে, তো আমি চলে যাব দোকানে, শঙ্কর এসে তারপরে এই তোষক এগুলো সব সরাবে। তা চলো তাড়াতাড়ি করে আগে ব্রেকফাস্টটা করে নিই। তা এখানে রুটি আর তরকারি তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে এই প্লেটটা দিয়ে ঢেকে নিয়ে যাব হচ্ছে শঙ্করের জন্য। তো শঙ্করকে ফোন করি, তারপরে শঙ্কর আসবে। আর এইদিকে আমার রুটিটা বেড়ে রেখে দিয়েছি, এটা দিয়ে এসে শঙ্করের তারপরে আমি খাবো। তো শঙ্করকে খাওয়াটা দিয়ে এলাম, তো এখন যাই গিয়ে খাই গিয়ে আমি। ওই যেই গেছি আমি, আমার পেছন পেছন ছুটেছে। এখন গরম গরম রুটি খেয়ে নিই। এখনও দেখো মিস্ত্রি এলো না, কি জানি না, এখানকার মিস্ত্রিরা এরকমই বলে আসবে, ব্যাস তারপরে আর আসার নাম করে না। তো খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:30, এই দেখো 9:30 বাজে। এখন ঘড়িতে প্রায় 10টা বাজতে চললো, 10টা বাজে, হ্যাঁ না 10টা বাজে এখন। তো আমার তো ব্রেকফাস্ট অনেকক্ষণ হয়ে গেছে, তোমরা তো দেখলেই। তো মনে হচ্ছে না যে আজকে আর মিস্ত্রি আসবে, তা সেই জন্য আমি এই বিছানাটাকে ঠিক করে ফেলি, কারণ এই বিছানা সব বালিশ ঠালিশ ওই ঘরে রেখে দিয়েছি, সোফার ঘরে। আর এই যে এখানে যে দেখতে পাচ্ছ, এই যে জামা কাপড়গুলো, তো এগুলাকে সব গুছিয়ে ফেলবো। তো তাড়াতাড়ি করে ফেলি, না হলে পরে বসে থাকলে আবার দেরি হয়ে যাবে। তা তাড়াতাড়ি করে ফেলি কাজগুলো। রোদ তো ওঠেই নি, মানে আমরা যবের থেকে এসছি তবে থেকে তো রোদের সেরকমভাবে মুখই দেখলাম না। আর তেমনি হাওয়াও ছেড়েছে, বাপরে বাপ কি ঠান্ডা, সেই ঠান্ডা লাগছে একদম।
আর আমার না এইখানকার এই ঠান্ডাতে না সর্দি লেগে যায়। দিল্লিতে এত ঠান্ডা ছিল, কিন্তু কি বলতো, দিল্লিতে কিন্তু আমার ইসে হয়নি, সর্দি লাগেনি। কিন্তু এখানে না এই জলীয় আবহাওয়া তো, যার জন্য এখানে আসলেই আমার এরকম ঠান্ডাতে সর্দি লেগে যায়। তো বিছানা তো তোলা হয়ে গেল। এখন আমি ওই জামা কাপড়গুলো বিছানা এনে বসে বসে তারপরে জামা কাপড়গুলো গুছাবো। এগুলো এখন এখানে বসে বসে তারপরে গুছাবো। তারপরে দেব হচ্ছে ঘর ঝাড়। এদিকে জানলা খুলে না রাখলেও হয় না, আর এদিকে জানলা খুললেও ব্যাস ঠান্ডা হাওয়া একদম। তো এই দেখো পুরোটা পরিষ্কার করে নিয়েছি, একদম পুরো ধুলো পড়ে কি অবস্থা হয়ে গেছিল। তো এই যে পরিষ্কার করে নিলাম একদম। আর এখন তো সামনে ধুলোর দিনই আসছে, আরও ধুলো হবে। আর এই জায়গাটাকেও পরিষ্কার করে নিলাম। এখানটাও মানে এই যে ধূপকাঠি ধরাই তো এখানে, তো এই যে সেগুলো পড়ে, ছাইগুলো পড়ে। তো এই যেখানটাও পরিষ্কার করে নিলাম, এখানটা এই ওপরটাও পরিষ্কার করে নিলাম। ওই ওপর থেকে পড়ছিল, তো মিস্ত্রি এসছিল, তা সোমবার থেকে কাজ করবে। তো যাই হোক, দেখি এখন সোমবার থেকে আবার কাজ করে কি না। দেখতে দেখতে কিরকম 11টা বেজে গেল। আর বাপরে বাইরে যে হাওয়া, সেই হাওয়া। আর অল্প স্বল্প রোদ উঠছে, এই দেখো একটুখানি রোদ উঠছে। মেজদা এগুলো লাগিয়েছে, এই টবগুলো। তো চলো তোমাদেরকে একটুখানি দেখাই ফুলগুলো। এই দেখো কি সুন্দর ফুলগুলো, খুব সুন্দর ফুলগুলো। আজকে টুকটুক করে বেশ অনেক কাজ করলাম। এই দেখো ঘরও ঝাড়া হয়ে গেছে, ঘর টর পরিষ্কার করে ওইদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি। ভাত ডালও প্রায় হতে চললো, এই দেখো, এই দেখে নাও ভাত ডাল হতে চললো। আর ওইদিকে আমার গরম জল হয়ে গেছে। তা এখন ভাত ডালটা নামিয়ে দিয়ে আমি যাব হচ্ছে স্নান করতে। স্নান করে পুজো করে নিয়ে বাদ বাকি রান্না করব। আজকে বেশি রান্না করব না, আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো যে সর্দির জন্য না ভীষণ শরীরটা খারাপ লাগছে। তো আজকে দেখি ইসে করব, ডাল করব, ডালের সাথে একটা ভাজা করব। আর শঙ্করকে বলেছি যে একটু ডিম আনতে, তো ডিমের অমলেট বা ডিম সেদ্ধ যেটাই খাবে শঙ্কর সেটাই করে দেব। আজকে ভালো লাগছে না গো, একদম ভালো লাগছে না আজকে।
এই দেখো গাড়ির ওপরে মহারাজ দাঁড়িয়ে আছে, এই দেখো ডেইলি আসে, ওই যে এই দেখো। কি করবে, খাওয়ার পায় না, ওই জন্য চলে আসে ওরা। দেখো আজ ঘড়িটা দেখে খুব ভালো লাগছে, কারণ এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:25। দেখো পুরোপুরি কিন্তু 25ও হয়নি, আর আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে শঙ্করও চলে এসছে, ওই দেখো। তাই দেখো প্রদীপ জ্বলছে, আমি এখন প্রদীপটাকে নিভিয়ে দিই। জাস্ট পুজো করে উঠলাম, তো এখন যাব রান্নাঘরে গিয়ে এখন ডালটাকে ফোড়ন দেব আর আলু ভাজবো। শঙ্কর ডিম এনেছো? তা শঙ্কর ডিম এনেছে, অমলেট করে দেবো। অমলেট খাবা তো? তা শঙ্কর অমলেট খাবে। কি হয়েছে? ও অমলেট করবো তো, ব্যাপার না, ঠিক আছে। কিন্তু ইনি কি খাবেন? কালকে এনাকে ডিম দিয়ে ইসে মেখে দিয়েছিলাম, ভাত মেখে দিয়েছিলাম, কিন্তু সব ভাত ফেলে দিয়েছে, কোনো ভাত খায়নি, এক ফোঁটাও খায়নি। তা ঠিক আছে, এখন আমি বসিয়ে দিই আগে তাড়াতাড়ি করে, কারণ এখন শঙ্কর স্নান করবে, আর একটু আজকে তাড়াতাড়ি করেই খাবো, সুযোগ যখন পেয়েছি, তাই না বলো? তো এদিকে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি। আজকে আলু ভাজাটা পেঁয়াজ দিয়ে করছি, শঙ্কর পেঁয়াজ দিয়ে খেতে খুব ভালোবাসে। আর এদিকে এই যে ডিম অমলেট করব বলে এখানে ডিমটাকে ফেটিয়ে রেখে দিয়েছি, কাজটাকে এগিয়ে রেখে দিলাম। শঙ্কর স্নান করে এলে পরে গরম গরম ডিমের অমলেট করে ব্যাস একবারে খেয়ে নেব। তোমাদের তো বললামই যে আজকে আমার শরীরটা ঠিক ভালো নেই, মানে খুব সর্দি লেগেছে, ভীষণই সর্দি লেগেছে। যেহেতু মানে ঠান্ডা পড়েছে না, এই ঠান্ডাটা আমার সহ্য হয় না এখানকার ডুয়ার্সের। আর শঙ্কর যেহেতু সর্দি লেগেছে আমার, তা শঙ্কর দোকান থেকে এসেই তাড়াহুড়ো করে দেখো এই যে ম্যাগি বানিয়েছে, আর ওই যে শঙ্কর ম্যাগি খাচ্ছে, আর এখানে চাও বানিয়ে এনেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এসে তাড়াতাড়ি করে বানালো, কারণ দেখছে যে আবার শরীরটা ভালো নেই। তা যাই হোক, আজকে কপাল করে খাচ্ছি, অনেক দিন বাদে কিন্তু খাচ্ছি না শঙ্কর এরকম। এখন ঘড়িতে বাজে 12:15, আর খাওয়া দাওয়া তো আমাদের অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু ওই যে বসে বসে টিভি দেখছিলাম, যার জন্য অনেকটা দেরি হয়ে গেল। তা এখন আর কি, সারাদিন তো খাটাখাটনি গেল, তোমাদের সাথে আমি মানে ব্লগিংও করলাম, সেটা তোমাদেরকে আমি শেয়ারও করলাম। তো কীরকম লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করো। যদি ভালো লেগে থাকে তাহলে পরে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তা তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, গুড নাইট। এখন শুয়ে পড়বো, আর কি, সারাদিন তো অনেক খাটাখাটনি গেল। চলো।